ছাগল কিনবি, ছাগল কিনতেছে 1,25,000 টাকা দিয়ে। 1,25,000 টাকা তার ছাগল কোরবানি করছে বড়াই করে। তা সেই ইচ্ছা করে তো এক কাজ করতে পারো যে একটা 10,000 টাকা 15,000 টাকা তার ছাগল কোরবানি করে, আর বাকি 80-90,000 টাকা যদি কাপড় বিলি করে গরিবদের বিলি করে দিত, যদি ঈদের দিনে সকালবেলা ডাকতো যে তোমরা এইসব মা বোনেরা এই গ্রামের ব্যক্তি এসব একটা পিস শাড়িকে এক পিস করে লুঙ্গি দেবো, তাহলে কত লোকের উপকার হতো। সেটা না করে তারা বড়াইয়ের জন্য কোরবানি করছে। তাহলে এদের কোরবানি তো কোরবানি নয়। কোরবানি অর্থ হলো নিজেকে ত্যাগ স্বীকার করা, আত্ম উৎসর্গ করা। সেদিকে না গিয়ে এরা আরো বড়াই, আরো বেশি তাকাব্বুর, অহংকার বাড়িয়ে নিচ্ছে। কোরবানি হলো কোথায়? কোরবানি সম্পর্কে আরো কিছু আলোচনা আপনাদের সামনে করে দিয়ে দেব। সবকে খেয়াল করে প্রত্যেকে শোনার চেষ্টা রাখবে। বলেছি যে কোরবানি হলো ওয়াজিব। যাদের জাকাত ফরজ তাদের কোরবানি ওয়াজিব, যাদের জাকাত ফরজ না তাদের কোরবানি করতে পারে, তার মুস্তাহাব। এখন একটা মশলা আজ দীর্ঘদিন ধরে মানুষ জিজ্ঞাসা করে প্রত্যেক বছর, যে যে গ্রামে বাস করে সেই মসজিদ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে যে হুজুর আমি একটা কোরবানি দেবো, তা আমার মরা মা বাপের নামে দিতে পারবো কি না। এসেই আমার ছোটোবেলা থেকে শুনে আসছে একই কথা। বলা হয়েছে কোরবানি ওয়াজিব যে ব্যক্তি সাহেবে নেশাব। তা আমার বাপ মারা গেছে, তারা এখন তো ধনী মানুষ না, এখন তো তাদের মালামালের মালিক আমি, তাহলে আমি সাহেবে নেশাব। এবার আমি যদি দুটো অংশ দিই, একটা অংশ আমি আমার আব্বার নামে দিতে পারি। আমি একটা গরু কোরবানি করলাম, আমার নামে অবশ্যই আর দিতে হবে, কারণ আমি যেহেতু সাহেবে নেশাব। আমার নামে কোরবানি করে আমি দুটো অংশের মধ্যে একটা অংশ আমার মা বাপের দিতে পারি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারি, আমার পীর মাশায়েখের নামে দিতে পারি, আমার ওস্তাদ শিক্ষকের নামে দিতে পারি, আমার যাকে ভালো লাগে তাকে দিতে পারি। কিন্তু আগে আমার নামে একটা ভাগ করতে হবে। এখন যে কথাটা বলার জন্য বলছিলাম, বিশেষ করে যে আগে আমাদের দেশে যে কোরবানির গোশত কিন্তু খাওয়া ফরজ ওয়াজিব সুন্নত না, মুস্তাহাব। তোমার প্রয়োজন লাগে তুমি সব খেতে পারো, সব বিলি করতে পারো, কিন্তু মুস্তাহাব এরকম বলা হয়েছে যেহেতু ইসলামী শরিয়াত এমনভাবে করা হয়েছে যে কিয়ামত পর্যন্ত একটা সম্প্রদায়ের মানুষ গরিব থাকবে, তাই বলা হয়েছে মুস্তাহাব হিসেবে তুমি এক ভাগ গরিব এতিম এসির কাঙাল মিসকিনকে দান করে দাও, এক ভাগ আত্মীয়তার দাও, আর এক ভাগ নিজে খাওয়ার জন্য রেখে দাও। এখন যদি দেখা যায় তোমার ফ্যামিলি বড়, তুমি একটা ছাগল জবাই করছে 5 কেজি গোস্ত হবে, তোমার ফ্যামিলি বড়, তুমি সব লাগে সব খেয়ে নিতে পারো। আর যে মশলাটার কথা বলছিলাম যে আমাদের দেশে আগে কোরবানি করার পরে দেখা যেত গার্জেন পক্ষ একটা বড় শালতি বা ধামা বা চ্যাঙারিতে করে, এক জায়গায় একরকম নাম আছে, নিয়ে ওই বাড়ির সামনে দাঁড়াতো, আর ওই বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াতো, এক মুঠো করে গোস্ত তাদেরকে দিয়ে দিত। এটা পরবর্তীকালে পরিবর্তন হয়ে মসজিদ হোক মাদ্রাসা হোক এক জায়গায় যে এই যে 3 ভাগের 1 ভাগ গোস্ত সেখানে হাজির হয়, সেখান থেকে এইবারে হিসেব করে গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এখন অনেক ব্যক্তি আছে ধনী মানুষ, সাহেবে নেশাব, কিন্তু সে কোরবানি করিনি। তাহলে এই অংশটা গরিব এতিম এসির কাঙাল মিসকিনদের জন্য। তো সাহেবে নেশাবরা ধনী মানুষরা তারা কি মাংস খেতে পারবে? হ্যাঁ, অসুবিধা কিছু নেই, কিন্তু যেহেতু এটা গরিবের প্রাপ্য, তোমার আত্মীয়রা যদি তোমাকে দেয়, পাঠিয়ে দেয়, তাহলে তুমি এটা খেও না, ওটা একটা গরিব পাক।
এখন আমাদের বর্তমান সমাজের এই অবস্থার মাধ্যম দিয়ে কিছু নতুন জিনিস আমাদেরকে বাধ্য হয়ে বলে দিতে হচ্ছে। তরিকার মুখ্য জিনিস হলো হারাম আর হালাল। হারামও স্পষ্ট, হালালও স্পষ্ট। আর এর মধ্যবর্তী একটা জিনিস রয়েছে, যেটা হলো সন্দেহ। যে এই সন্দেহ থেকে দূরে হাত গুটিয়ে নিল, সে ইসলামটাকে জিন্দা করলো, টিকিয়ে রাখলো। আর যে সন্দেহের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, সে ইসলাম থেকে বরবাদ হয়ে গেল। তাহলে এখন সন্দেহটা কেমন আসতেছে? গরিব মানুষরা এই এক ভাগ বস্তুর মধ্যে তার যতটা হিস্সা সে খেতে পারে, কিন্তু যদি সে তাসাউপন্থী হয়, তরিকাতপন্থী হয়, আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক হয়, সে কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদিয়া হোক, সোহরাবর্দিয়া হোক, যে তরিকাই হোক, যেখানে নিসবত আছে, তাই বলে যেখানে নিসবত নেই সেখানে বায়াত হয়ে ও মুরিদের কোনো মূল্য নেই। যেখানে নিসবত আছে তরিকার, যেখানে গেলে মানুষের মুর্দা দিল জিন্দা হয়, অন্তর আল্লাহ জেকেরে জারি হয়, যেখানে গেলে মানুষের নফসের তাস্কিয়া হয়, নফসের বিরুদ্ধে মুজাহিদা করার শক্তি অর্জন করতে পারে, এইরূপ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করা। এইরূপ ব্যক্তির কাছে যারা বায়াত গ্রহণ করেছে, সে যে তরিকাই হোক, এই ব্যক্তিগুলো কি এই মাংস খেতে পারবে, এই গোস্ত খেতে পারবে? এটা আজ আলোচনার বিষয়। দেখা গেছে কোরবানি যারা করছে, একটা লোক তার লাখ কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, সে জাকাত দেয় না, বা জাকাত দেয় নাম কওয়া আছে, 10টা 20টা শাড়ি বিলি করে দিয়ে দেয়, সে কোরবানি করছে। তাহলে জাকাত না দেওয়ার কারণে তার টাকা কিন্তু শুদ্ধ হয়নি। তাহলে সে এক ভাগ গোস্ত ওই জায়গায় পাঠিয়ে দিয়ে দিয়েছে। গ্রামে অনেক মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে না, ধনী মানুষ, তারাও কোরবানি করছে, তারাও এক ভাগ গোস্ত ওখানে পাঠিয়ে দিয়েছে। অনেক মানুষ আছে অবৈধ কাজ করে, সুদ ঘুষ জুয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে, তারাও কোরবানি করছে, তারাও এক ভাগ গোস্ত ওখানে পাঠিয়ে দিয়েছে। তাহলে এই যে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর বহু রকম লোক রয়ে গেছে, তোলাবাজি বা যারা শরিয়াত সুন্নতের পাবন্দি হয় না, তারাও কোরবানি করছে, তারাও টাকা পয়সা গরু কিনে তারাও একটা ভাগ ওখান দিয়ে দিচ্ছে। এখন এই যে গোস্তটা এক জায়গায় আসছে, যারা তরিকা করে না, যাদের অন্তরের অনুভূতি নেই, যাদের নিসবত নেই, তারা খেতে পারে। কিন্তু যাদের অন্তরে অনুভূতি আছে, যাদের নিসবত আছে, তারা যেন ওই গোস্ত না খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন্তরের নূর বন্ধ হয়ে যাবে। তাহলে এদের উপায় কি হবে? দেখা গেছে কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকায় সেই সময়ের, তারপর তো নকশবন্দি মজার তরিকা এসে, ওই সময়ের অলিয়ারা কি করতো, তখন সবাই মানুষ বায়াত গ্রহণ করত, বায়াত ছাড়া ছিল না মানুষ। এখন যেমন বায়াত হলে নাক মুখ ছিটকয়, ও বায়াত হয়েছে, ও ওখানে বায়াত হয়েছে, বা জায়গা পানি অমুক তমুক, বা এমন এক জায়গায় বায়াত হাতি বলতে যেখানে নিসবত নেই, যেখানে নিসবত রয়েছে সেখানে নাক ছিট করছে। আর এমনি বায়াতের নাম শুনলে নাক ছিটকয়। কিন্তু সেই সময়ের মানুষ কি হতো, সবাই বায়াত গ্রহণ করতো। আর তারা কি করতো, যাতে নিজের নফসের ইসলাহ হয়, সংশোধন হয়, তাই জাকাতের টাকাগুলো এক জায়গায় করে লুকিয়ে লুকিয়ে রেখে ছোট ছোট পুঁটলা বাঁধতো, বেঁধে রাতের অন্ধকারে দেখতো কার বাড়ি গরিব অসহায় আছে, তার বেড়া গলিয়ে, তখন তার পাকা বাড়ি এরকম ছিল না, বেড়া গলিয়ে একটা তবিল তার বাড়ির দাওয়ায় ফেলে দিয়ে ছুটে পালাতো, যেন না বুঝতে পারে কে দিয়েছে, গোপনে দান করতো।
এই জাকাত ও ফেতরা দিত এবং গোপনে দান ওইভাবে করতো। কিন্তু আজকেরকার মানুষের কম্পিটিশন হয়ে গেছে যে ও 40,000 টাকার গরু কিনেছে, আমি 1 লাখ টাকার গরু কেন, কারণ আমার তো পয়সা বেশি রয়েছে, আমি নেতা লোক, আমার অডেল পয়সা রয়েছে, লোকে আমার ধনী বলে, তাহলে আমি বড় গরু কিনবো। তাহলে ওর উদ্দেশ্য কোরবানি করা নয়। ওকে যদি বলা হয় যে এই যে একটা গরু তুমি 1 লক্ষ টাকা কোরবানি করবে, তা তুমি 1 লক্ষ টাকার গরু কোরবানি না করে তুমি 20,000 টাকা তাদের গরু কোরবানি করে 80,000 টাকা তুমি তো কাপড় বিক্রি করে দাও গরিবদের জন্য, তা তো দেবে না। ছাগল কিনতেছে 1,25,000 টাকা দিয়ে, 1,25,000 টাকা তার ছাগল কোরবানি করছে বড়াই করে। তা সেই ইচ্ছা করে তো এক কাজ করতে পারো যে একটা 10,000 টাকা কি 15,000 টাকা তার ছাগল কোরবানি করে, আর বাকি 80-90,000 টাকা যদি কাপড় বিলি করে গরিবদের বিলি করে দিত, যদি ঈদের দিনে সকালবেলা ডাকতো যে তোমরা এইসব মা বোনেরা এই গ্রামের ব্যক্তি এসব একটা শাড়িকে 1 পিস করে লুঙ্গি দেবো, তাহলে কত লোকের উপকার হতো। সেটা না করে তারা বড়াইয়ের জন্য কোরবানি করছে। তাহলে এদের কোরবানি তো কোরবানি নয়। কোরবানি অর্থ হলো নিজেকে ত্যাগ স্বীকার করা, আত্ম উৎসর্গ করা। সেদিকে না গিয়ে এরা আরো বড়াই, আরো বেশি তাকাব্বুর অহংকার বাড়িয়ে নিচ্ছে। কোরবানি হলো কোথায়? এবার আর একটা মজার জিনিস আছে এই জায়গাটা, যেটা কথা বলছিলাম, যে আমাদের দেশের মানুষ অনেকে আছে যেটা সে বলে থাকে যে আল্লাহ আমার এই সন্তানটা অসুস্থ হয়েছে, যদি সুস্থ হয়ে যায় তা আমি একটা গরু কোরবানি করব, কি আমি একটা ছাগল কোরবানি করব। এখন সে যদি নির্দিষ্ট করে বলে যে আমি আমার এই গরুটাকে কোরবানি করব, মানত করেছে, তাহলে তাকে সেই গরুটাই কোরবানি করে দিতে হবে। এবং এই কোরবানি করে দিয়ে সে খেতে পারবে না, ধনী মানুষকে দিতে পারবে না। এটা গরিব, এতিম, এসির কাঙাল, মিসকিনদের হক। এখন যদি সেই মানতের গরু গোস্ত যদি সে খায় কিংবা ধনী মানুষদের দিয়ে দেয়, তাহলে তার মানত আদায় হবে না। যতটা পরিমাণ নিজে খেয়েছে বা ধনী মানুষদের দিয়েছে, এতটা পরিমাণ গোস্ত আবার তাকে আল্লাহর রাস্তায় গরিবদের দান করে দিতে হবে। এখন এই যে মানতের নিয়ত করে অনেক তো আলিম ওলামারা, মসজিদের ইমাম সাহেব, তারা জিজ্ঞাসা করে না যে ভাই তুমি কোরবানিটা কেন করছো? গ্রামের বেশ কিছু লোক থাকে, এরকম মানত থাকে যে আমার একটা সন্তান অসুস্থ হয়েছিল, তা আল্লাহ যদি আমার সন্তানটাকে সুস্থ দেয় তাহলে আমি এই গরুটাকে, এই ছাগলটা কোরবানি করে দেবো। সে মনে করেছে আমি কোরবানি নিয়ত করেছি, কিন্তু যদি মানতটা করেছে বাচ্চাটা অসুস্থ হয়ে গেলে আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দেবো, এটা তো মানত করেছে, তখন ওই গোস্ত ও খেতে পারবে না, ধনীদের দিতে পারবে না। কিন্তু ও যখন ওই গোস্তটা ওই 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 1 ভাগ ওখানে পৌঁছে দিয়ে দেবে, তখন দেখা যাবে ওই ভাগ থেকে যত ধনী মানুষ খাবে, ওটা তো গরিবের প্রাপ্য, যত ধনী মানুষ খাবে তাহলে ততটা গোস্ত একে আবার কিনে বন্টন করে দিতে হবে। আর যদি এ আর আত্মীয়র ভাগ বন্টন করে দেয়, তাহলে যতটা গোস্ত আত্মীয়দের ততটা গোস্ত ওকে আবার বন্টন করে দিতে হবে, আবার কিনে এনে। আর যতটা গোস্ত ও খেয়েছে অতটা গোস্ত আবার বন্টন করে দিতে হবে কিনে এনে। কারণ এরা মানতের মাল, তোমার খাবার অধিকার নেই, ধনী মানুষদের খাবার অধিকার নেই। এখন আমাদের দেশে অধিকাংশ এরকম ধরনের জড়া খিচুড়ি হয়ে রয়েছে কোরবানি। একটা মানুষের দেখা যাচ্ছে গহনা যা আছে তার সে সাইবেন সব, কিন্তু সে কোরবানি করছে না। তাহলে এই অবস্থাটা কি হবে? এখন তাসাউপন্থীরা কি করবে? কোরবানির এই গোস্তটা আপনি ইচ্ছা করলে আপনার প্রতিবেশী মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের ব্যক্তি যদি থাকে, ধরুন আপনি একটা দুম্বা কি ছাগল কি ভেড়া কোরবানি করেছেন, আপনার প্রতিবেশী কোনো হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ থাকতে পারে, তারা যদি অরুচি না করে, তারা যদি চায় একসঙ্গে মিশে যে হ্যাঁ আমরা কোরবানির গোস্ত নিতে পারবো, তাহলে নিয়ে দিতে পারবে, নিষেধ নয়। কিন্তু যদি কোনো ব্যক্তি আছে কোনো পশুর গোস্ত খায় না কেউ, সেটা তাকে দিতে পারবে না। তারা কেউ গরু খায় না, অনেকে দেখা যায় ছাগলের গোস্ত খায় না, তা ছাগলের গোস্ত খাইতে গেলে অসুবিধা লাগে।
কেউ কিছু কিছু মাছ খায় না, সে মাছটা খাতেই পারে না। তো এরকম যে ধর্মের মানুষ যেটা নিষেধ আছে, যদি সে না খায় তাহলে তাকে দেওয়া যাবে না। যদি সে রুচি করে বলে যে হ্যাঁ আমাকে দাও, আমি নিতে পারবো, দিতে পারবে। কিন্তু কোনো তাসাউপন্থীকে, যারা তাসাউপন্থী থাকবে, যাদের অন্তর জিন্দা হবে থাকবে, যারা কঠোর সংগ্রাম করছে, নফসের বিরুদ্ধে মুজাহিদা করছে, তারা যেন ওই গোস্তটা না খায়। কারণ যেহেতু ওই গোস্তটা, ওই মাংসটা এই সাকুল্যে সব রকম মানুষের থেকে গোস্ত ওখানে এসে হাজির হয়েছে। তাদের জন্য এটা কাজ, যে বিশেষ করে আমি আমার মুরিদদের যে যেখানে আছে সবাইকে অনুরোধ করে দিয়ে দিচ্ছি যে তোমরা তোমাদের এলাকায় যদি কোরবানি করো, তাহলে তোমরা তদন্ত করে করে দেখবে যে তাসাউপন্থী কারা আছে। তারা হয়তো ওই গোস্ত খেতে পারবে না, যেহেতু তোমরা তাসাউপন্থী, তখন তোমরা তোমাদের গোস্তের হিস্সা থেকে কিছু অংশ তাদের বাড়ি পৌঁছে দিয়ে দেবে। গোপনে হয় গোপনেও দিয়ে দেবে। কারণ তারা অনেক তাসাউপন্থী এমন আছে লজ্জার খাতিরে প্রকাশ করতে পারছে না, সে ও গোস্ত খাতেও পারছে না, আবার গরিব মানুষ কোরবানি করতেও পারছে না। তাহলে আমাদের তালাশ করে আশেপাশে প্রত্যেকের আশেপাশে তালাশ করে দেখে নিয়ে যে তাসাউপন্থী সেরকম যদি গরিব মানুষ হয় তার বাড়ি কিছু গোস্ত পাঠিয়ে দিয়ে দেবে, আর বলে দেবে তারা ওই গোস্ত যেন না খায়। তাহলে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমি আমার মুরিদদের কথা বলে দিয়ে দিচ্ছি, যদি আমার কোনো মুরিদ যারা আছে তারা যদি কোরবানি না করতে পারে, তারা যদি কোরবানির দিনে আমাদের এখানে আসে, কারণ আমি তো সব জায়গায় যেতে পারবো না, যে তারা যদি এখানে আসে যে আমি গরু কোরবানি করতে পারিনি, কি পশু কোরবানি করতে পারিনি, তাহলে আমার সামনে বললে আমি অন্তত আমার হিস্সা থেকে কিছু গোস্ত তাদেরকে পাঠিয়ে দিতে পারবো, তাকে দিতে পারবো। আর কোরবানি করা তো একদম সহজ পদ্ধতি বলে দিয়েছি গত দিনে, যে এই যে কোরবানি হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা কি ভেড়ার বাচ্চা যদি 1,000-1,500 টাকাতে পাওয়া যাবে, 1,500 টাকা দিয়ে কিনে রাখলে দেখা যাবে আগামী বছরে সে কোরবানি করতে পারবে স্বইচ্ছায়, কোনো অসুবিধা হবে না। অথবা যারা ছোট ছোট ব্যবসা করে তারা যদি একটা ভান্ডার করে, আগেকার লোক টাকা রাখতো কিসে, সেই বাঁশ ছিদ্র করে তার সে কয়েন রাখে দিত, তাই তো। তারপরে এখন বিভিন্ন রকম পদ্ধতি আছে, প্লাস্টিক বা মাটির ভাঁড়ে এসে ভান্ডারে এসে, তা যদি সে 5টা করে টাকা দৈনিক রেখে দেয় তাহলে মাসে হবে 150 টাকা, তাহলে বছরে হবে 1800 টাকা। যদি 10টা করে টাকা রেখে দেয় মাসে হবে 300 টাকা, বছরে হবে 3600 টাকা। তা 3600 টাকা সে 7 শিকার একটা গরু কোরবানি করতে পারবে, 10-12,000 টাকা গরু কিনলে। এটা কোরবানি করা সহজ রয়েছে। একটা মানুষ 4 দোকানে গেলে 10 টাকা চা খরচ হয়ে যায়, একটা পান খেতে গেলে 5 টাকা 6 টাকা লাগে, একটা চার পান খেতে গেলে 10-12 টাকা খরচ হয়। তো সেই 10 টাকার টাকা যদি একটা ভান্ডারে রেখে দেয় তাহলে তারপর কোরবানি করা সহজ হয়ে যাবে। তাহলে আমাকে ইখলাস বা নিয়ত রাখতে হবে যে আমি অবৈধ জিনিস ভক্ষণ করবো না, কারণ আল্লাহ যারা নিষেধ করে সে কাজ আমরা করবো না। এখন যারা তরিকা করে না, তাসাউফ করে না, তারা কি করলো না করলো আমাদের দেখার দরকার নেই, তারা খেতে পারে ওখানে। কিন্তু আমি বিশেষ করে আমার মুরিদদের বলে দিয়ে দিচ্ছি যে তোমরা যাদের সঙ্গে মেশো সেই তাসাউফপন্থীদের মিলে যে তরিকাই হোক, যদি সে মূল নেসবতের মধ্যে থাকে তাদেরকে এই দাওয়াত পৌঁছে দেবে এবং তাদেরকে গোশত দেওয়ার চেষ্টা রাখবে, নিয়ত থেকে দেবে। যদি আজকের আমরা এই নিয়ত রাখি তাহলে দেখা যাবে আস্তে 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 এমন একদিন আসবে আবার এই সত্যটা ফুটে উঠবে, একটা জমাত ফিরিয়ে আসবে। সব না হোক, দুটো জমাত হবে, একটা সাধারণ আম জমাত হবে, একটা খাস জমাত হবে। এই খাস জমাতের ব্যক্তিগুলো তার সংশোধন হয়ে যাবে। তাহলে এই দিকে খুব ভালো করে খেয়াল রেখে দেবে যে যেন আমরা বৈধ এবং অবৈধকে একসঙ্গে না মেলাই, কারণ আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহকে পাওয়া
আল্লাহকে পাওয়ার জন্য যতটা সাধ্য সাধনা করা, হালাল খাদ্য ছাড়া মানুষ জীবনে আল্লাহকে পাবে না। কারণ ইবাদতের 10টা অংশ বলা হয়েছে, তার মধ্যে 9টা অংশ হলো হালাল খাদ্যের মধ্যে। আল্লাহ রসুল বলছে ইবাদতের 10 ভাগের মধ্যে 9 ভাগ হলো হালাল খাদ্য মধ্যে পড়ে। তাহলে আমি যদি খাদ্যই হালাল না হয় আমার, তাহলে আমার ইবাদতে কোনো রকম লজ্জত বা স্বাদ পাওয়া যাবে না। আজকের ইবাদতে স্বাদ নেই কেন? হালাল খাদ্য নেই, আজ ইবাদতে স্বাদ নেই কেন? মানুষ নিসবত ছাড়া, যেখানে নিসবত নেই তার অন্য জায়গাকে বাদ গ্রহণ করেছে। যেটা আমি আবার আগে বলছিলাম যে দেখা যাচ্ছে এই মাঠে 30 বিঘে জমি আছে, একজন ব্যক্তি চাষা লোক, সে 30 বিঘে জমি চাষ করে, তার জমি কিছু নেই, সে হয়তো 2 বিঘে জমি লিজ লেছে, 5 বিঘে জমি বন্ধক লেছে, আবার কিছু জমি ভাগে লেছে, এইভাবে চাষবাস করে। এখন যদি কেউ বলে তুই অনেক জমি 30 বিঘে জমি এখানে চাষবাস করছি, আমাকে 5 কাঠা জমি বিক্রি করে দে, তা সে এক ধাতে যদি বলে আমি এই ধাতে এখান থেকে বিক্রি করে দেবো, এই দাগের এতটা জমি, তার জমি তো তার না, তা সে বিক্রি করে দেবে কী করে? যে ঠিক তদ্রূপ পীর সাহেব সারা বিশ্ব জুড়ে রয়ে থাকবে, কিন্তু নিসবত যদি না থাকে তাহলে সেখানে বাইরে থেকে কোনো লাভ হবে না। নিসবত যেখানে থাকবে সেখানে বায়াত হলে অন্তর যেখানে জারি হবে, নফসের তাজকিয়া আসবে এবং সে ক্রমশ ভালোর দিকে এগিয়ে যাবে, তার ভেতর থেকে খারাপ সরে যাবে। যেমন আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা জিনিস, যখন মানুষ নামাজ পড়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন মানুষ নামাজ কায়েম করে তখন তার কাছ থেকে খারাপ এবং গর্হিত জিনিসগুলো, যেমন তীর ছুটলে যেমন দ্রুত ছুটে চলে যায়, তার কাছ থেকে এখন ছুটে পালিয়ে যাবে। এ ঠিক তদ্রূপ এলমে তাসাউফপন্থী যারা, তাদের অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফসের সংগ্রাম সাধ্য সাধনা করছে, তারা হারাম থেকে কতটা দূরে থাকবে। তা না হলে তারা দেখা যাবে তাদের আর্থিক উন্নতিও হবে না, আর আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, আল্লাহর সঙ্গে তার কোনো সময় পরিচয় হবে না বা ফানা ফাঁকা আসবে না। তাই তাসাউফ পণ্ডিতের জন্য আমি খাস করে অনুরোধ করে দিচ্ছি যে আপনারা অন্তত একটু তাকওয়া পরহেজগারি করে চলবেন এবং প্রত্যেকের এলাকার দিকে খেয়াল রেখে দেবেন যে যদি কোনো অসহায় মানুষ থাকে তার পাশে দাঁড়ানো, তার বিপদের পাশেও দাঁড়ানো, তার সে হয়তো লজ্জায় অনেক সময় হাত পাতি পাচ্ছে না, তাহলে দেখা যাবে এমন একদিন আসবে তাহলে আবার আল্লাহ পাক তাসাউফমুখী করে দিয়ে মানুষ আবার আল্লাহওয়ালা হয়ে যাবে বেশি পরিমাণ। আজ আল্লাহওয়ালার অংশ কমে গেছে বলে আজকের অবস্থায় ঘটে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে কায়েম থাকা এবং আমল করা তৌফিক দেখ। আমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।